আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে 15 বা 16 বছর ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে জঙ্গি তৎপরতা, বিশেষ করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠনগুলো তারা কিন্তু ব্যাপক পরিমাণে উচ্ছৃঙ্খল হয়ে উঠছিল। এই জঙ্গি সংগঠনগুলো আসলে এটা কোনো ইসলামিক সংগঠন বা ইসলামিক দল না। তো তখন বাংলাদেশকে এই আওয়ামী লীগ সরকার বা এই আওয়ামী লীগপন্থী যারা আছে তারা বলতো যে বাংলাদেশ একটা সময় পাকিস্তান হয়ে যাবে। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ক্ষেত্রে এই জঙ্গি সংগঠনগুলো কাজ করতেছে, কিন্তু সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা কিন্তু এখন আমরা হারে হারে টের পাচ্ছি। বাংলাদেশে এই কিছুদিন আগেই যখন সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে ব্যাপক আন্দোলন এবং এক দফা দাবির সামনে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সে যখন পালিয়ে ভারতে অবস্থান করতেছে, তখনই পাকিস্তানে কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা ব্যাপক আন্দোলন করতেছে, এবং সেটা একেবারে সম্পূর্ণই বাংলাদেশের মতো করে তারা ব্যাপক আকারে আন্দোলন করতেছে। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল সাবেক ইমরান খান, তাদের নেতা, সাধারণ মানুষের নেতা, তাকে মুক্ত করার জন্য তারা কিন্তু এই আন্দোলন করতেছে, এবং এই আন্দোলনে সম্পূর্ণ বাংলাদেশের মতো একেবারে যেন বাংলাদেশের কপি, বাংলাদেশের মতো বাংলাদেশকে অনুসরণ করে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ এবং ইমরান খানের যেসব সমর্থকরা আছে তারা ইমরান খানকে মুক্ত করার জন্য চেষ্টা করতেছে। এখন আমরা বলতে পারি এটাই যে বাংলাদেশ পাকিস্তান হয় নাই, পাকিস্তান চাচ্ছে বাংলাদেশের মতো হতে। বাংলাদেশে যেমন করে এক দফা দাবির সামনে বাংলাদেশের নেট অফ করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনটাই পাকিস্তানেও কিন্তু এরকম করা হয়েছে, এবং তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মতো করেই পাকিস্তানকে স্বাধীন করতে চাইতেছে। শুধু যে পাকিস্তান এমনটা না, আমরা কিছু কিছু জায়গায় শুনতে পারছি যে এই ধরনের আন্দোলন চলতেছে। এই শিক্ষার্থীদের, বাংলাদেশের শিক্ষার্থীদের এই সফলতাকে সারা বিশ্বের মানুষ অ্যাকসেপ্ট করছে, এবং এইভাবে ঠিক এই সিস্টেমেই অনেক দেশে এবং অনেক জায়গায় এই ধরনের আন্দোলন শুরু হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া যাইতেছে। তো আমরা আওয়ামী লীগের বিপক্ষে যে বলতেই পারি যে বাংলাদেশ পাকিস্তান হয় নাই, পাকিস্তান বাংলাদেশ হওয়ার চেষ্টা করতেছে। যখন এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের হাতে ক্ষমতা, এখন আমাদের দেখার বিষয় যে সামনে বাংলাদেশের কতটুকু সফলতা আসে।